কামরুল বলের সাথে লেগে রয়েছেন। শুরুতেই আমরা যেটি দেখেছিলাম যে খেলার যে পরিবর্তন হয়েছিল, খেলার একেবারে শুরুতেই অন্তত 4, 5, 6, 7, 8, 10 মিনিট ওরা 11 যেভাবে চাপ সৃষ্টি করেছে অন্তত দুটো গোল হতে পারত, কিন্তু সেখান থেকে আস্তে 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 আবার ফুটবলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওই ফুটবল একাডেমি মোহাম্মদপুর। দুটি দলের মধ্যে তাদের টানটান উত্তেজনা, স্বপক্ষের দর্শকদের মধ্যে যে স্নায়ু যুদ্ধ, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে আজকের এই শহীদ আহাদ সুমন মিনি স্টেডিয়ামে। যারা এসেছেন মোহাম্মদপুর বাইরেও বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন জেলা থেকে, আমাদের পার্শ্ববর্তী নদীর উপরে ফরিদপুর, পাশে নড়াইল, পাশে ওই যশোর, ঝিনেদা, বিভিন্ন জায়গা থেকে দর্শক এসেছেন, আমরা খবর দেখেছি। নাইমকে নামানো হয়েছে, নাইমের কল্যাণে কিন্তু এই ফাইনালের পর প্রথম গোলদাতা সেমি ফাইনালে, এবং এই বিষ্ণু ছিলেন অন্যতম নায়ক, যিনি ট্রাইব্রেকার পরপর 4টি বল সেভ করে দলকে ফাইনালে তুলেছেন। একেবারে অনেকে বলছিলেন সেই লেভ ইয়াসিনের মতো বিশ্বখ্যাত যদি 5 জন গোলরক্ষকের নাম বলা হয়, 3 জন গোলরক্ষকের নাম বলা হয়, তাহলে লেভ ইয়াসিনের নাম আসে, যিনি আন্তর্জাতিক এবং জাতীয় খেলে 404টি ম্যাচ খেলে 151টি পেনাল্টি সেভ করেছেন। অনবদ্য কীর্তি তার, যে কীর্তি পৃথিবীর আর কোনো গোলরক্ষকের নেই। আমরা সেটি দেখেছিলাম এই বিশ্ব থেকে যে পরপর 4টি পেনাল্টি সেভ করেছিলেন, বিরল ইতিহাস। যদি একটি আন্তর্জাতিক ম্যাচ হতো হয়তো ইতিহাসের পাতায় নাম লেখা হলেও হতে পারত। যাই হোক, আমাদের এই মাঠে আমরা অনেক ইতিহাস দেখেছি। আমরা ট্রাইব্রেকার দেখেছি, এই মাঠে 10টি ট্রাইব্রেকার শুট আউট দেখেছি, সেটি লাজুক ভাইয়ের একটি আয়োজনে। খুলনা এবং কুষ্টিয়ার মধ্যে একটি ম্যাচ, সেটি আমি রেফারি ছিলাম সে ম্যাচে। অনেক ইতিহাস ফুটবলে হয়ে থাকে। ফুটবলের রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য, রেকর্ড গড়ার জন্য, রেকর্ড নতুন জন্মানোর জন্য। কিছুক্ষণ আগে রাব্বি নেমেছেন, গত ম্যাচে দেখে সেই দুর্দান্ত খেলেছিলেন। অনেক পরিবর্তন এসেছে দল, দুই দলের কোচের একটি পরিকল্পনা থাকে, প্ল্যান এ যখন কাজে লাগে না প্ল্যান বি কাজে লাগান। দেখা যায় দ্বিতীয়ার্ধে দুটি কোচ দায়িত্ব নিয়েছেন, যে প্ল্যান এনেছিলেন এই প্ল্যানে কতটা সফলতা হন। বিজয় সরকার একেবারে প্রতিপক্ষের আক্রমণ সীমানা ঢুকে পড়েছেন, রেফারির বাকি হ্যান্ডবল, হ্যান্ডবল সম্ভবত ফুটবল একাডেমি মোহাম্মদপুরের পক্ষে। এই একাডেমি থেকে অনেক প্রতিভার জন্ম, যারা ফুটবলের কারিগর এই মোহাম্মদপুরে, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেকেই জানেন যে কারা পেছন থেকে ফুটবলের কল কাঠি নাড়েন। ওই মিজানুর রহমান কাবুল, ওই মোস্তাফিজুর নান্নু, এবিএম নাইম হুদা, জিল্লুর রহমান লাজু, মোহাম্মদ সুজন, এরাই হচ্ছে ফুটবলের চাবিকাঠি। আমি দেখে থাকি প্রায় বিকাল বেলা ওই মিজানুর রহমান কাবুল, মোস্তাফিজুর নান্নু, এবিএম নাইম হুদা, দু একজন বাচ্চাকে হাত ধরে আমার দোকানে যাচ্ছে, কখন এদিকে এগিয়ে আসো, কেন এই বাচ্চার একটা বুট দাও, একটা ড্রেস দাও। এই গত কয়েকদিন আগে নান্নু ভাই কয়েকটা বুট কিনে দিল, নাইমুল ভাই জার্সি কিনে দিল, মিজানুর নান্নু ফুটবল কিনে দিল। সুজন মাঝে মাঝে ফোন দিচ্ছে, কাকা এদের কাছ থেকে কম নাও, আমি কিছু টাকা বাকি রাখবো, আমি কিছু টাকা দেবো। বিভিন্ন মানুষ কিন্তু সেবায় এগিয়ে আসেন। আমরা যে অনেক অন্যান্য ব্যক্তিবর্গ আছেন যারা অনেক সময় ফুটবলের সাহায্যে এগিয়ে আসেন। যদি এইসব মানুষগুলো ফুটবলের সাহায্যে এগিয়ে না আসেন, আগামী ফুটবল কত দূর যাবে। আপনাদের কাছে অনুরোধ, যাদেরকে সামর্থ্য আছে, যে সমস্ত বাচ্চাদের সামর্থ্য নেই, আপনারা সহযোগিতা করবেন, ফুটবলকে এগিয়ে নেবেন। আমরা কৃতজ্ঞ থাকবো ফুটবল পরিবার আপনাদের কাছে। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা খেলা দেখছেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং মাঠে বসে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা খেলার খবর রাখছেন, সকলের কাছে জানাচ্ছি এই পরন্ত বিকেলে মোহাম্মদপুর ফুটবল একাডেমি 1, ওরা 11 জন 0। এক গোল কখনোই নির্ভর নয়, যে আপনারা জানেন। আমরা দেখেছি যে ওই কিছু অনেক ম্যাচ, কত ম্যাচের উদাহরণ আমরা দেবো, যে 2 গোলে পিছিয়ে থেকেও সেই সুপার কামব্যাক যদি বলা হয়। 17 সালের কথা আমরা বারবার বলেছি, যে 17 সালে যখন পিএসজি এবং বার্সেলোনার খেলাটি অনেকে মনে আছে, 4-0 গোলে পরাজিত হয়েছিল ওই প্যারিসের মাঠে। সেদিনে লুইস এরিক ছিলেন যিনি কোচ বার্সেলোনার, আজকে প্যারিসের কোচ। তিনি বলেছিলেন, যদি প্যারিসে যে আমরা 4 গোল খেতে পারি, আমরা নো ক্যাম্পে 5 গোল দেওয়ার ক্ষমতা রাখে। ফুটবলের যে 11 জন খেলে থাকে, তার বিপক্ষে আরো একজন খেলোয়াড় থাকে নেপথ্যে, তিনি হচ্ছে অফসাইড।
এই অফসাইডের বাধায় যে কত স্ট্রাইকারের শব্দ ভঙ্গ হয়েছে, কত গোল বঞ্চিত হয়েছে আমরা দেখেছি। আমাদের যদি জায়ান্ট ক্যামেরা থাকতো, আমাদের যদি আধুনিক প্রযুক্তির ক্যামেরা থাকতো, তাহলে ওই গার্লস স্কুলের দেয়ালে অথবা ওই প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে ছাটিয়ে দিতাম, আপনারা পুনরায় দেখতে পারতেন অফসাইড যে একটা স্ট্রাইকারের জন্য কতটা বাধাগ্রস্ত। একজন স্ট্রাইকারকে তখনই গোলগুলো বিবেচিত হবে অনসাইডে থেকে আপনার গোল ফিনিশিং করেন, তাহলেই আপনার গোল হয়ে আসবে। এখনো গোল শোধে মরিয়া ওরা 11 জন, বারবার চেষ্টা করে দুটি গোল আপনারা দেখেছেন, ওরা 11 জনের দুটি গোলই কিন্তু অফসাইডের কারণে নস্বাত হয়ে যায়। আর একটি কর্নারকে বলা হয় ফুটবলের ভাষায় হাফ চান্স। যদি ভালো কোনো হেডার থাকেন তাহলে ওই জালে পৌঁছানো সম্ভব। বল ভাসছে, বিষ্ণু কিন্তু একেবারে চাতক পাখির মতো, একেবারে সেই বেলজিয়ামের গোলরক্ষক তারকা যিনি দেখিয়েছিলেন 22 বিশ্বকাপে কি অসাধারণ পারফরমেন্স করেছিলেন, কি অসাধারণ খেলেছিলেন 18 বিশ্বকাপ, ঠিক সেভাবেই বলটি মুখে নিলেন তার গ্লাভসে। এই ফাইনালে পৌঁছানোর জন্য একাডেমির অন্যতম নায়ক যাকে বলা হয়, যে প্রথম যখন নির্ধারিত সময়ে 0-0 অবস্থায় ছিল, ওই যশোরের সঙ্গে চমৎকার খেলেছিল যশোর, পরপর 4টি গোল মিস করেছিল খেলার অন টাইমে। যখন ড্রাইভার কার গড়ায় বিষ্ণু কিন্তু আস্তে এককভাবে পরপর 4টি বল সেভ করে জয়ের নায়ক হন, যার কারণে আজ ফাইনাল খেলার একেবারে 30,000 টাকা কনফার্ম ইতিমধ্যে, অর্থাৎ দুটি দলের হাতেই কিন্তু 30,000 টাকার টিকিট। যে দল জয়লাভ করবে তারা পাবে 50,000 টাকা, যে দল জয়লাভ করবে তারা পাবে 50,000 টাকা, সাথে থাকবে ট্রফি। রানার্স আপ দল পাবে ট্রফি এবং 30,000 টাকা থাকছে। ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা এবং আজকের ম্যাচের সেরা খেলোয়াড়দের জন্য থাকছে ওই মিজানুর রহমানের মিজানের প্রতিষ্ঠান স্বপ্নতরী বস্ত্রালয়ের পক্ষ থেকে নগদ 5,000 টাকা। ওয়ালি সুযোগ একমাত্র গোলদাতা সামনে বাড়িয়েছেন কোবরার উদ্দেশ্যে, কোবরা কোবরা কোবরা, এই যে আরিফ কোবরা রাব্বি ন্যানের উদ্দেশ্যে বল মারনি। এই কোবরাকে বলা হয়, তাকে কেন কোবরা বলা হয়, অত্যন্ত বিষাক্ত তার ছোবল। বল যখন তার প্রতিপক্ষের সীমানায় এমন আঘাত আনে, আবার একটি ফাউল এন্ড ফ্রি কিক। সুযোগ হচ্ছে আজকের একমাত্র গোলদাতা। ফুটবলে এক গোল কখনোই নিশ্চয়তা থাকে না, কখনোই নির্ভরতা নয়, যে কোনো সময় গোল পরিশোধ হতে পারে এবং সে লক্ষ্যে ওরা 11 জন চেষ্টা করে চলেছেন এই গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার জন্য। একটি গোল যদি পরিশোধ হয়ে যায় এবং সমস্ত ভলেন্টিয়ার যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, বুকটা টান টান করে একেবারে লাইনের কাছে দাঁড়িয়ে যাবেন, ওই দর্শকের দিকে মাথা দিয়ে হাতে হাত ধরে শিকলের মতো কায়দায় এর হাত ওর হাত ধরে ধরে শিকল হয়ে যাবেন। কোনো দর্শক যেন মাঠে প্রবেশ করতে পারে না। যদি খেলার ট্রাই বেকার, আমাদের মেডিকেল টিম